Hello viewers, I am Sneha. Welcome back to my YouTube channel. আজ আমি আপনাদের সাথে জন্মাষ্টমীতে গোপালকে যে তালের বড়া প্রসাদ দেওয়া হয় সেটাই একটা ইজি টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি স্নেহা, আপনারা দেখছেন স্নেহাস কুকিং টিপস। তাহলে এই তালের বড়া রেসিপিটা শুরু করা যাক। তালের বড়ার প্রথম যে উপকরণটি তাল, সেটা আমি নিয়ে নিয়েছি। একটা কালো দেখে পাকা তাল নিয়ে নিতে হবে, তাহলে তালের বড়াটা তেতো হবে না এবং খুব সুস্বাদু হবে এবং মিষ্টি হবে। এরপর বাইরের কালো খোলাটাও কিন্তু ভালো করে টেনে ছাড়িয়ে ফেলতে হবে। তালটা ছাড়াতে ছাড়াতে আজকের এই তালের বড়ার টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করে দিই। কোনো সময় কিন্তু তাল তেতোও হয়। তেতো তাল পেলে তাহলে কি করবেন? তেতো হলে তাহলে বেশি পরিমাণে চিনি এবং চালের গুঁড়ি যদি মিশিয়ে দেন, তাহলে তালের বড়াটা কিন্তু একদমই তেতো লাগবে না। তালের বড়াটা কিন্তু অনেকে খেতে চান না, কিন্তু এইভাবে বানালে তালের বড়াটা খুবই টেস্টি লাগে। একবার অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আপনাদের সাথে টিপস শেয়ার করতে করতে তো আমার তালের খোলা ছাড়ানো কমপ্লিট। এরপর আমরা তালের পিউরিটা বার করার জন্য একটা ছোট্ট বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এরপর তালের যে আটিটা সেটা আলাদা করে নেব। যেমন এই তালটায় আমার 2টো আটি হয়েছে, কোনো তালে কিন্তু 3টে আটিও থাকে। যে ভোগ নিবেদন করা হয় তার কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম হচ্ছে তালের বড়া। আমি কিন্তু তালের পিউরিটা বার করার জন্য একটা স্টিলের ঝুড়ি নিয়ে নিয়েছি, একদম ক্ষুদ্র ছিদ্রের। তো আপনারা এখানে কিন্তু গ্রেটারও ইউজ করতে পারেন, সেটা ক্ষেত্রে একটু বড় ফুটো থাকে, ওটাতে আপনারা তাড়াতাড়ি করে নিতে পারবেন। এই চুপড়িটা একটু দেরি হয়, কিন্তু আপনার একদম ফাইন স্মুথ একটা পেস্ট দেখুন চলে। কতটা ফাইন স্মুথ পেস্ট সেটা তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। খুবই ফাইন স্মুথ পেস্ট বেরোয়, এভাবে কিন্তু এই চুবড়িতেও করে নিতে পারেন। এরপর আমাদের উপকরণ লাগছে নারকেলটা কিন্তু আমি গ্রেট করে নেব। আর পিউরিটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর কিন্তু সমস্ত উপকরণগুলোকে মিক্স করে দিলেই রেডি হয়ে যাচ্ছে। এরপর একটা স্টিলের বড় পাত্রে আমি এখানে তালের পিউরিটা ঢেলে নিয়েছি। এরপর আমি চিনি অ্যাড করে দিয়েছি 1 কাপ মতো। 2টো আটিতে আমি এখানে 1 কাপ মতো চিনি অ্যাড করেছি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। এরপর আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর মিক্স এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এতে দিয়ে দিচ্ছি সুজি। 3 চামচ অ্যাড করেছি এখানে সুজি। এরপরে আবার মিক্স ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু মিশিয়ে না নিলে তালের বড়াটা ভালো করে হবে না, তেলে দিলে কিন্তু একেবারে ছেড়ে যাবে। এরপর আমি কিছুটা গ্রেট করা নারকেল অ্যাড করে দিয়েছি। মোটামুটি এটা 3 থেকে 4 চামচ মতন নারকেল অ্যাড করে নিয়েছি এখানে। আপনারা চাইলে বেশিও অ্যাড করতে পারেন, আবার এটাকেও স্কিপ করা যেতে পারে, তবে সুস্বাদু বানাতে গেলে একটু তো আইটেম ইউজ করতে হবে। এরপর আমি এখানে 1 কাপ মতো ময়দা অ্যাড করে নিয়েছি। ময়দাটা দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, যেন একটুও লাম্পস না থাকে। এই রকমভাবে একবার তালের বড়া বানিয়ে দেখুন, যারা তালের বড়া খায় না তারাও খেয়ে বলবে এটা কিভাবে বানালে। এরপর দেখুন হাতা করে যখন তোলা হচ্ছে একদম ধীরে ধীরে ব্যাটারটা পড়ছে, এর মানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে তালের বড়াগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এই তালের বড়াটা দিতে কিন্তু আমার মা অনেকটাই হেল্প করছিল আমাকে।
একটু উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে একদম তালের বড়া। তবে তালের বড়াটা একটু ভালো করে ভাজলে, যেমন অরেঞ্জ একটা কালার এলে তখনই কিন্তু নামাবেন, অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাকিশ, তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু লাগবে, ক্রিস্পি লাগবে। আর একটু হলুদ টোনেও আপনারা নামিয়ে নিতে পারেন। তবে আমার স্পেশালি পছন্দ কিন্তু একটু ক্রিস্পি করে ভাজাটা, মানে অরেঞ্জিশ কালারটা। একবার দুটোই ট্রাই করে দেখুন কোনটা বেশি ভালো লাগে। তাহলে এভাবেই তৈরি হয়ে গেল কিন্তু তালের বড়া। তবে আমার মনে হয় তালের বড়া সঙ্গে সঙ্গে ভেজে খাওয়ার থেকে আপনারা যদি 4-5 ঘন্টা পরে খান, সেটার একটা কিন্তু আলাদাই স্বাদ। তাহলে জন্মাষ্টমীতে এভাবেই গোপালকে ভোগ নিবেদন করুন তালের বড়ার সঙ্গে। অবশ্যই জানাবেন তালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।